বন্ধুরা আজকে আবার এসে গেছি একটা রান্না নিয়ে। আমার রান্না হলো উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল। আপনারা দেখুন বন্ধুরা, উচ্ছে আলু মাছের ঝোলে আমার কি কি লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, মিডিয়াম সাইজের দুটো উচ্ছে লম্বা লম্বা করে কেটেছি, দুটো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, মাছ, জিরে, গোটা জিরে, রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বন্ধুরা আমি মাছটা ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে, আপনারা দেখুন। আমি ভালো করে নুন হলুদ মেখে নেব। বন্ধুরা আমি মাছটা নুন হলুদ ভালো করে মেখে নেব। আপনারা দেখুন ভালো করে হাত দিয়ে ডলে ডলে নুন আর হলুদ মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা করে নেব গ্যাস জ্বালিয়ে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিয়ে আমি একটু রাঁধুনি আর জিরেটা হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা এটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, হালকা করে 2 মিনিট নেড়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব, পরে হামানদিসটা এটা গুঁড়ো করে নেব। কড়াটা আবার বসিয়ে দিলাম, বসিয়ে এবার গরম হলে তেল দেব। তেলটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেল দিয়ে মাছটা ভেজে নেব আগে। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে আমার একবারে হবে না, আমি দুবার দিয়ে ভেজে নেব মাছটা। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি মাছটাকে এবার উল্টে দেব। আপনারা দেখুন। বন্ধুরা মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা মাছগুলো ভেজে নিয়েছি, আমি ওই তেলেই উচ্ছেগুলো একটু হালকা করে ভেজে নেব। আপনারা দেখুন। বন্ধুরা উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে একটু, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে এই তেলেই আমি আলুটাও ভেজে নেব। আপনারা দেখুন আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করেই ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প করে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেব। আপনারাও এইভাবে ভেজে নেবেন। বন্ধুরা আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি এর মধ্যে আর একটু তেল দেব।
তেলটা গরম হলে আমি ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে। এবার টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা এবার একটু গলে যাবে, আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গলে গেলে তারপরে মশলাগুলো আমি দেবো। আমি একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। বন্ধুরা, আমি 2 মিনিট ওটাকে ভেজে নিয়েছি। টমেটোটা গলে গেছে, দেখুন কি সুন্দর। এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দেবো জিরে ধনের গুঁড়ো, একটু নেড়ে নিই। আদা বাটা আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দেব। দিয়ে হলুদ আর নুন একসঙ্গেই করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার একটু জল দেব, জল দিয়ে ঢাকা দেব। এই মশলাটা একটু ভালো করে কষা হয়, না পুড়ে যায়। আমি এবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু কষে নেব 2 মিনিট। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আর একটু ঢাকা দেব। বন্ধুরা, আমি ঢাকাটা তুলে দেখছি, দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি নেড়ে জল দিয়ে আরও 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি মাছ আর উচ্ছেটা একসঙ্গে দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিলাম, আপনারা দেখুন 10 মিনিট। বন্ধুরা, আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফুটছে, আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছ আর উচ্ছেটা একসঙ্গেই দিয়ে দেব। আপনারা ভাবছেন মাছ আর উচ্ছে একসঙ্গে তেতো লাগবে, কিন্তু তেতো লাগবে না বন্ধুরা। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আমি যেভাবে বানাইছি এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন, একটুও তেতো লাগবে না। আমি আরও 10 মিনিট ছিন আঁচ করে ফুটিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। বন্ধুরা, ঢাকাটা আমি এবার খুলে দেখব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব। ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে এরকম করে ঝোল বানিয়ে খাবেন, একটুও তেতো লাগবে না বন্ধুরা। খেয়ে দেখবেন কত সুন্দর হয়েছে দেখতে। আমি নামিয়ে নিচ্ছি এবার। বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর রং হয়েছে, খেতেও খুব ভালো লাগবে, তেতো লাগবে না একটু। আপনারা খেয়ে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।